স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 11 নম্বর প্রশ্নটি। এখানে দেওয়া হলো যে এক্স প্লাস ওয়াই সমান 12, এক্স ওয়াই সমান হলো 27, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এই রাশির মান এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই রাশির মান বের করতে হবে। তো আসলে দেওয়া আছে এই মানগুলো আমরা আগে লিখে নেব, তারপর রাশিগুলো সাজাই নেব। দেওয়া আছে এই মানগুলো আমি লিখে নিলাম। এখন আমরা এই রাশির মান বের করবো। এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র ফেলতে হবে। তো আসলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি তোমাদের জানা আছে কিনা এটা একটা দেখার বিষয়। অবশ্যই এই সূত্রগুলো মনে রাখতে হবে। এখানে যদি মাইনাস হয় তাহলে প্লাস দিয়ে শুরু হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে 4ab হবে। তাহলে সূত্র মনে রাখার জন্য এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, আবার এখানে মাইনাস হবে। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy লিখব। তো এক্স প্লাস ওয়াইয়ের মান 12, এর উপরে স্কোয়ার দাও, আর 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান 27। এখন যদি আমরা হিসাব করি এখানে 144 হবে, আর এখানে 4 7 28 8, 4 2 8, 10, 8 আছে 14 হবে, কত হলে 6, হাতে থাকবে 1, তাহলে এখানে 36। আমরা 36 পেলাম, এটা একটা অ্যান্সার। এরপর আমাদের প্রশ্নে দেওয়া হলো যে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করবো। তো আসলে এখানে সূত্র ফেলতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কয়টা? 3টা। এই 3টা সূত্র তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র। আবার একটা সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর একটা সূত্র হলো যে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। এই 3টা সূত্র। এখন মান দেওয়া আছে তোমার কি দেখো, প্লাসের মান দেওয়া আছে, সেক্ষেত্রে তোমাকে প্লাসের সূত্রই ফেলতে হবে। তাহলে 1 নম্বর সূত্রই আসবে। তো সেক্ষেত্রে আমরা লিখব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা যদি এখানে মান বসাই তো আমাদের মান আসবে 12-এর উপর স্কোয়ার আর 2 ইন্টু এ বি মানে হলো এক্স, বি মানে হলো ওয়াই। এক্স এর মান হলো আমাদের কত? 27। তো এখানে 144, আর এখানে 27 দুগুণ কত হয়? 54 হয়। বাদ দাও 0 9, এটা একটা অ্যান্সার। এবার 12 নম্বর প্রশ্নে বলা হলো যে এ প্লাস বি সমান 13, এ মাইনাস বি সমান 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এবং এ বি এর মান বের করতে হবে। তো কিছু না, আমাদের সূত্র অনুযায়ী এগুলো আমরা মান বের করে নেব। তাহলে এ প্লাস বি সমান হলো 13, আর এ মাইনাস বি সমান হলো 3। আর আমরা এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান বের করব। তো আমাদের এখানে সূত্র যেটা, আমরা সূত্র জানি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে মান বসাবো। আমরা যদি মান বসাই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা যদি মান বসাই তাহলে 13-এর উপর স্কোয়ার আর এখানে 3-এর উপর স্কোয়ার, তাহলে 169, আর এখানে হলো 9। তাহলে এখানে 8 7 1, এটা একটা অ্যান্সার। এ বি এর সূত্র ফেলবে এবার। তাহলে আমরা এ বি এর মান বের করতে চাইলে এ বি এর সূত্র ফেলি। এ বি এর সূত্র হলো এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তো এখানে এ প্লাস বির মান হলো 13, তার উপর ডিভাইডেড 2 হোল স্কোয়ার দাও। এ মাইনাস বির মান হলো 3 ডিভাইডেড 2 হোল স্কোয়ার দাও। এখন এখানে 169, 13-এর উপর স্কোয়ার করলে 169, 2-এর উপর স্কোয়ার করলে 4, এখানে 9, এখানে 4। তো লসাগু করো, 4 হবে লসাগু। তাহলে 169 বিয়োগ হলো 9, তাহলে 160 ভাগ হলো 4, তাহলে ভাগ করলে 4 4 16 মানে 40। এবার 55 পৃষ্ঠায় আমরা 2টি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করব। এই রাশিগুলো আমরা কি করব? বর্গের অন্তরূপে মানে বিয়োগফল আকারে আমরা দেখাবো।
তো আমরা যদি 13 কতে যাই, 13 ক, আমাদের রাশি কি দেওয়া হলো 5p মাইনাস 3q আর হলো p প্লাস 7q। আচ্ছা, এখন আমরা যদি সাজাই তাহলে আমরা এখানে এ বি এর সূত্র আগে নিয়ে আসব। এ বি এর সূত্র তো আমরা লিখব যে আমরা জানি এ বি এর সূত্র কি। এ বি এর সূত্র হলো যে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। এটা আমাদের এ বি এর সূত্র। এখন এটাকে তুমি এ মনে করো, এটাকে বি মনে করো, তাহলে কি হবে? অতএব 5p মাইনাস 3q আর p প্লাস 7q। তাহলে দেখো এর জায়গায় আমি এটা লিখলাম, বির জায়গায় এটা লিখলাম, তাহলে ডান পাশেও তাই। এর জায়গায় আমরা লিখব কি 5p মাইনাস 3q প্লাস বির জায়গায় লিখব p প্লাস 7q ডিভাইডেড টু স্কোয়ার দাও, দিলাম মাইনাস, তাহলে আমরা লিখব এর জায়গায় হলো 5p মাইনাস 3q আর বির জায়গায় এখানে মাইনাস দাও, মাইনাস দিয়ে লেখো p প্লাস 7q ডিভাইডেড টু দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কোয়ার দিলাম। তাহলে এটা হলো এ, এটা হলো বি। এখন আমরা এখানে যদি হিসাব করি 5p আর p 6p আর এখানে 7q থেকে 3q বাদ দাও, তাহলে প্লাস কি 4q ডিভাইডেড টু স্কোয়ার দাও, এখানে মাইনাস দাও। এরপর আমরা এখানে একটু এ মাইনাস দাগে গুণ দেব, তাহলে 5p মাইনাস 3q মাইনাস হলো আমাদের p মাইনাস হলো 7q, নিচে 2 দাও, স্কোয়ার দাও। এখন এই দুটো থেকে তুমি 2 কমন নাও, তাহলে 3p প্লাস 2q ডিভাইডেড 2 স্কোয়ার দাও মাইনাস, এখানে হিসাব করো 5p থেকে p বাদ দাও, 4p আর এখানে মাইনাস 7 মাইনাস 3 মাইনাস 10 ডিভাইডেড টু স্কোয়ার দাও। এখন 2 আর 2 কেটে দাও, এখানে 3p প্লাস 2q, তাহলে একটা বর্গ পেলাম, বিয়োগও পেলাম, মানে অন্তরফল। এখানে আমরা একটু 2 কমন নেই, তাহলে 2p মাইনাস হলো 5q ডিভাইডেড 2 দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কোয়ার দিলাম, 2 আর 2 কেটে দাও, তাহলে 3p প্লাস 2q স্কোয়ার দাও আর এখানে 2p মাইনাস 5q এখানে স্কোয়ার দাও। তাহলে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, দুইটা বর্গের এই যে অন্তর্ফল মানে বিয়োগ, এটা অ্যান্সার। এবার খ নাম্বার দেখো, এখানে কি দেওয়া হলো 6a প্লাস 9b, তাহলে আমরা লিখে নেই 6a প্লাস 9b আর এখানে হলো 7b মাইনাস 8a। এখন আমরা সূত্র লিখবো আগে। আমরা জানি এ বি এর সূত্র আমাদের যে এ প্লাস বি ডিভাইডেড টু স্কোয়ার দাও মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু স্কোয়ার দাও। তাহলে অতএব আমরা 6a প্লাস 9b আর 7b মাইনাস 8a লিখব। এখন আমরা এর জায়গায় লিখব 6a প্লাস 9b প্লাস বির জায়গায় লিখব আমরা 7b মাইনাস 8a। আমরা এখানে বন্ধনী দিয়ে স্কোয়ার দাও, ফার্স্ট ব্র্যাকেট দাও আর এখানে মাইনাস দাও। এবার দ্বিতীয়টা লিখব, তাহলে 6a প্লাস 9b সূত্রে মাইনাস 7b মাইনাস 8a, দ্বিতীয় বন্ধনী দাও, নিচে 2, এখানে স্কোয়ার দাও। এবার আমরা যদি এখানে হিসাব করি 6a আর 8a বিয়োগ করলে হবে আমাদের মাইনাস 2a, 9b 7b মানে কি 16b ডিভাইডেড টু স্কোয়ার দাও মাইনাস। আমরা যদি এখানে গুণ দেই মাইনাস দিয়ে, তাহলে ব্যাপারটা কী হয় 6a প্লাস 9b মাইনাস 7b প্লাস হলো 8a ডিভাইডেড টু স্কোয়ার দাও। তো আমরা যদি এখানে
টু কমন নেই, তাহলে টু, আচ্ছা এটা আমি আগে লিখবো, প্লাসেরটা আগে লিখবো, তাহলে 8b মাইনাস এ ডিভাইডেড 2, এটা লেখা যায়। আর এখানে আমরা যদি হিসাব করি 6a 8a, 8 6 14, আর 9b 7b 2b ডিভাইডেড 2, আমরা স্কোয়ার দিলাম, তাহলে 8b মাইনাস এ আমরা স্কোয়ার দেব। এখানে যদি 2 কমন নেই, তাহলে 7a প্লাস বি ডিভাইডেড 2, আমরা এভাবে স্কোয়ার দেব, 2 কেটে যাবে, তাহলে 8b মাইনাস এ স্কোয়ার দাও, 7a প্লাস বি স্কোয়ার দাও। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, দুইটা বর্গের অন্তর্ফল মানে হলো বিয়োগফল, এটাই অ্যান্সার। এবার ক নাম্বারটা আমরা আগে নিয়মেই সাজায় নেব। আমরা জানি এ বি সমান, আগে সূত্র লিখব, এ প্লাস বি ডিভাইডেড 2 স্কোয়ার দাও, আর এ মাইনাস বি ডিভাইডেড 2 স্কোয়ার দাও। তাহলে 3x প্লাস 5y এটাই এ, আর 7x মাইনাস 5y এটা হলো বি। তাহলে এ মানে হলো 3x প্লাস 5y, আর প্লাস বি মানে হলো 7x মাইনাস 5y ডিভাইডেড 2, আমরা স্কোয়ার দেব, আর এখানে মাইনাস দাও, মাইনাস দিলাম। এবার পরেরটা সাজাই, তাহলে 3x প্লাস 5b এটা এ, মাইনাস বি মানে হলো 7x মাইনাস 5y, দ্বিতীয় বন্ধনী দাও, স্কোয়ার দাও। তাহলে এখানে আমরা 7x 3x 10x পাবো, আর এখানে 5 প্লাস 5 মাইনাস 5 কেটে যাবে, যাই হোক এখানে নিচে 2 দিয়ে স্কোয়ার দিলাম। আর এখানে পুরো ব্যাপারটা আমরা একটু সাজাই লিখি, তাহলে 3x প্লাস 5y মাইনাস 7x প্লাস হলো 5y, নিচে 2 দাও, স্কোয়ার দাও। এখন এখানে 2 দিয়ে কাটলে 5x হবে, তো 5x লিখে স্কোয়ার দিলাম। এখানে যদি আমরা হিসাব করি, তাহলে 3x আর মাইনাস 7x মাইনাস 4x আর 5 আর 5 প্লাস 10y ডিভাইডেড 2 স্কোয়ার দাও। তাহলে এখানে 5x স্কোয়ার দাও, আর এখানে 2 কমন নাও, তাহলে এই 5টাকে আগে লিখবো, 10 থেকে 5y আগে লেখো, আর এখানে মাইনাস 2x ডিভাইডেড 2, দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কোয়ার দাও, 2 আর 2 কেটে দাও, তাহলে এখানে 5x স্কোয়ার দাও, আর এখানে 5y মাইনাস 2x স্কোয়ার দাও, এটা অ্যান্সার।